কেন তুমি কাঁদছো? রমেশ শীঘ্রই ফিরে আসবে প্রিয়। হ্যাঁ বাবা। এই সমস্ত সম্পত্তি এবং ধন সম্পদ কার জন্য? সব তোমার। এখন থেকে কেঁদো না আমার মেয়ে। স্যার, সকালের খাবার প্রস্তুত। আর বৌদি, তুমিও এসো। এসো ছেলে। চলো নাস্তা করি। তেজা, আজকাল তুমি আমার জামা কাপড় খুব ভালো করে ধুচ্ছ এবং ইস্ত্রি করছো। স্যার, এটা ভাবির জাদু। ভাবি সব কাপড় নিজের হাতে ধুয়েছেন এবং বললেন তিনি ইস্ত্রি করেছেন। বাবা, এটা আপনার ওষুধ, সময় মতো খেয়ে নাও। তুমি মনে রাখবে, ঠিক? অবশ্যই মনে রাখব। রামেশের মায়ের মৃত্যুর পর আমার চাহিদাগুলি দেখাশোনা করার জন্য কেউ আছে। সব সময় সুখী থেকো মেয়ে। পূজা, হে পূজা। হ্যাঁ বাবা। হ্যাঁ বাবা, আজ রাতে আমাকে কিছু জরুরি কাজের জন্য বাইরে যেতে হবে। দুটি সেট কাপড় এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস ব্রিফকেসে রাখো। ঠিক আছে বাবা। শোনো, এই চাবিটা নাও আর আমার আলমারি থেকে 5 লক্ষ টাকা নিয়ে আসো এবং আমার ব্রিফকেসে রেখে দাও। ঠিক আছে। ঠিক আছে, তুমি যেতে পারো। এই চাবিটা নাও বাবা। তুমি কি টাকা রেখেছো? হ্যাঁ বাবা, তোমার আলমারিতে অনেক টাকা আছে। আমি একজন অর্থনৈতিক বিশেষজ্ঞ পূজা। আমার সব সময় লক্ষ লক্ষ টাকা রাখতে হয়। এবং এই চাবিটি নাও। এই চাবিগুলো তুমি রাখো এবং এই বাড়ির দায়িত্ব নাও। বাবা, এটা তোমার কাছেই রাখো। না না পূজা, এই চাবিগুলো তোমার কাছেই থাকবে। আর একটা কাজ করো, আরেকটা চাবির সেট বানাও এবং সব গুরুত্বপূর্ণ চাবি একসাথে রাখো যাতে আমরা সেগুলি হারিয়ে না ফেলি। আর তোমার কাছে রমেশের মায়ের আলমারির চাবি আছে, সোনা এবং রূপার অসংখ্য চাবি আছে। যেটা খুশি নাও। আর পূজা, দয়া করে দেখো খাবার প্রস্তুত কিনা। আমি খুব ক্ষুধার্ত। ঠিক আছে। হ্যালো বৌদি। আমি এটা করব। এই বাড়িটি আমার কেন নয়? কেন এই বাড়িটা আমার নয়? আমি কাজ করতে পছন্দ করি। ঠিক আছে বৌদি। কিন্তু আপনি যেদিন এই বাড়িতে প্রবেশ করেছেন, এই বাড়ির সুখ আবার ফিরে এসেছে। অন্যথায় আগে স্যার আর আমি কাজ করতাম আর চারপাশে নীরবতা বিরাজ করত। কিন্তু এখন স্যারও খুশি দেখাচ্ছেন। রমেশের পর আমার জীবনে কিছুই স্থির থাকে না। যদি বাবা আমাকে সঙ্গে না নিয়ে যেতেন তাহলে আমি হয়তো আত্মহত্যা করতাম। এমন কথা বলো না। ঈশ্বর সর্বদা আপনাদের দুজনকে সুখী রাখুন। তোমরা দুজনেই খুব ভালো মানুষ। আপনিও খুব ভালো শিক্ষক। ধন্যবাদ বৌদি। ভাবি, খাবার তৈরি, তুমি তাড়াতাড়ি এসো। এবং হ্যাঁ, আজ আমি তোমার প্রিয় আলু পরোটা বানিয়েছি। তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আমি আসছি। তেজা, তেজা, হ্যাঁ বৌদি। আমি ঘুমাতে যাচ্ছি। তুমিও দরজা ভালো করে বন্ধ করে ঘুমাও। হ্যাঁ, ভালোই তো শোনাচ্ছে। ভোরবেলা আপনি প্রথম জেগে উঠেছিলেন। হ্যাঁ ভাবি, তুমি ঘুমাও। হুম।
তুমি? হ্যাঁ তেজা, আমি এলাম। এখনো তুমি ঘুমাচ্ছ? স্যার আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। পূজা কোথায়? জানি না। ঘুমোতে পারে। এটা 10টা, ওকে জাগিয়ে দাও। ঠিক আছে। স্যার ভাবি তার ঘরে নেই। আমি তাকে সর্বত্র খুঁজেছি। তুমি কি বলছো? আপনি আবার একবার যাচাই করুন। আমি দেখেছি স্যার। এসো। ওহ, তুমি কি করলে পূজা? সবকিছু তোমারই ছিল। এটা করার কি দরকার ছিল? স্যার আমি কি কিছু বলতে পারি? আমাদের পুলিশ ডাকতে হবে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? পুলিশ ডাকলে মানে মিস্টার দীনানাথের সুনাম পুরো শহরে বৃথা যাবে। মানুষ বলবে যে মিস্টার দীননাথের পুত্রবধূ সব টাকা নিয়ে পালিয়ে গেছে। শেষে পূজা আমার একমাত্র ছেলে রমেশের স্ত্রী। পূজা, আমি টাকার জন্য চিন্তিত নই। আমি দুঃখিত কারণ তুমি আমার বিশ্বাস ভেঙেছো পূজা। স্যার, এখান থেকে চলে যাও এবং আমাকে কিছুক্ষণ একা থাকতে দিন। বলেছি, এখান থেকে চলে যাও। স্যার স্যার আমি গ্রামের থেকে ফোন পেয়েছি। তাহলে আমার মা ভালো নেই। তাহলে তুমি আগামীকাল যেতে পারো। যত টাকা দরকার নিয়ে নাও। ঠিক আছে, এখন তুমি গিয়ে বিশ্রাম নাও এবং আমাকেও বিশ্রাম নিতে দিন। ঠিক আছে স্যার। বাবা, বাবা, কে তুমি? এখান থেকে আর কি চাও তুমি? তুমি আমার সবকিছু লুটে নিয়েছো। বাবা, রাগ করো না। এই ওষুধটা না, তুমি আজ তোমার ওষুধ খাওনি। আমি ওষুধ চাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, আমি এখন বাতাস এবং কেউ বাতাসকে ছুতে পারে না। ধাঁধা খেলো না, স্পষ্ট করে বলো তুমি কি বলতে চাও। আর তুমি এখন আমার সামনে কোনো নতুন রূপ ধারণ করেছো। বাবা, এটি কোনো রূপ নয়, এটা আমার আত্মা। আমি মৃত। এই বাড়িতে কেবল আমাকেই নির্মমভাবে হত্যা করা হয়েছে। হ্যাঁ বাবা, আমি তোমার বিশ্বাস ভঙ্গ করিনি। তেজা, তোমার বিশ্বাস ভেঙেছে সেদিন যখন তুমি বলেছিলে, যেদিন তুমি বলেছিলে যে তুমি একজন ফাইন্যান্সার এবং তোমার কাছে লক্ষ লক্ষ টাকা নগদ রাখতে হয়। তুমি আমাকে চাবি দিয়েছিলে আর সেও এটা দেখেছিল। এখন আমি তোমাকে পুরো গল্পটা বলবো।
ভয় পেও না, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি চলে যাওয়ার পর আমি তেজাকে দরজা বন্ধ করতে বলেছিলাম এবং তারপর আমি আমার শোবার ঘরে গেলাম ঘুমাতে যাওয়া, এবং তারপর হ্যালো। তাড়াতাড়ি আয় ভাই, অ্যানাস্থেটিক ওষুধ নিতে ভুলবেন না। হ্যাঁ হ্যাঁ আসছি। যখনই তুমি বাড়ির বাইরে পৌঁছাবে আমাকে একটা মিস কল দিও। এটা কোথায়? ওষুধটা কোথায়? দাও এটা আমাকে। খুব ভালো, এসো। ঠিক আছে। দুঃখিত ভাবি। তেজা, সে একটা বোমা। যে কারণে এসেছো সেটাতেই মনোযোগ রাখ। চলো এখান থেকে যাই। তুমি গয়না সংগ্রহ। আমি সার্চ লকার থেকে টাকা সংগ্রহ করব। এটা আমাকে ফেরত দাও। নাও। সব কিছু, সবই পেয়েছি। ওয়াও, এই হারটি খুব সুন্দর। হ্যাঁ, খুব সুন্দর। এই হারটি আমার পিছুরিয়ার জন্য। হ্যাঁ। এখন এই আন্দোলন নিয়ে আমরা কি করব? আর আমাদের ওকে মেরে ফেলতে হবে। গাড়ি এনেছো? হ্যাঁ, গাড়ি এনেছি। আসো আসো। ওহ, সে মারা গেছে। হ্যাঁ। একটা কাজ করো, তুমি তার সব সম্পদ নিয়ে নাও আর তার মৃতদেহ। কিন্তু আমরা কোথায় লুকাবো? একটি জায়গা যেখানে কেউ দেখতে পাবে না। এখন তাড়াতাড়ি কর। ঠিক আছে, আমাদের গাড়িতে মৃতদেহ দিতে হবে। আর শোনো, 1 বা 2 দিনের মধ্যে আমি মায়ের স্বাস্থ্যের অজুহাত দেব এবং স্যারের কাছ থেকে ছুটি নেব। তারপর আমরা দুজনেই সমস্ত সম্পত্তি ভাগ করে নেব। ঠিক আছে? দেখছো, চতুর হওয়ার চেষ্টা করো না, চিট করো না। তুমি কি পাগল? তুমি আমার শৈশবের বন্ধু। আমরা দুজনেই একই গ্রামের। তাহলে চিন্তা করার কিছু নেই। খুব ভালো, আসো মৃতদেহটা উপরে তুলো। বাবা, থামো পূজা। স্যার, কেন আমাদের এত সকালে ডেকেছেন? পরশু রাতে কোটি কোটি টাকা। এবং কোটি টাকার গয়না চুরি হয়ে গেছে।
কি এই জিনিসগুলো আপনি আমাদের এখন বলছেন? যদি পুত্রবধূ এমন কাজ করে তাহলে স্যার কিভাবে এটা অন্যকে বলতে পারেন? কে? আর সেই রাতে আমার পুত্রবধূ খুন হয়েছিল, আর খুনি বর্তমানে এখানে আছে। এই যে সে। তিনি আমার পুত্রবধূ পূজার খুনি। স্যার আমি কিছুই জানি না স্যার, দয়া করে আমাকে ছেড়ে দিন স্যার, আমি কিছু জানি না স্যার। আপনি এত নিশ্চিত কিভাবে যে শুধুমাত্র তিনিই পূজাকে হত্যা করেছেন? আমার পুত্রবধূ পূজা আমাকে সব বলেছে। কিন্তু কেন বলছিলেন যে তিনি আর নেই? যদি আপনি আমার উপর বিশ্বাস না করেন, আমি সত্যি বলছি, তাহলে তার পকেট দেখুন। ওই সব গহনার মধ্যে তার পকেটে একটি হাড় আছে। তুই প্রতারক, আমি তোমাকে বাঁচতে দেব না। ছেড়ে দাও স্যার, ছেড়ে দিন। কনস্টেবল, তার পকেট দেখুন। ঠিক আছে স্যার। স্যার দেখুন, আপনি কি আমাদের কিছু আর বলতে চান, অথবা আমি নিজেই তথ্য বের করব? আমার মতো করে বলবো। স্যার আমি আপনাকে বলবো স্যার। আমি আপনাকে সব বলবো স্যার, আমি বলবো আপনাকে স্যার, আমি সব বলবো স্যার, আমি সব বলবো। যে হাত তোমাকে খাইয়েছে তাকেই কামড়াচ্ছ। তোমার বন্ধু রশিদ কোথায়? কনস্টেবল, জি স্যার। আপনি কালী মন্দির পাহাড়ের পেছনে মৃতদেহটি সন্ধান করুন। আমি রাশিদের সম্পর্কে জানতে চাই। ঠিক আছে স্যার। আমিও আপনার সাথে যাচ্ছি ইন্সপেক্টর। আপনি এখানেই থাকুন। আমি কখন মৃতদেহটি পাবো আমি আপনাকে জানাবো। ধৈর্য ধরুন, গ্রেফতার করো। এসো।